ম্যাম, আপনারা পারফিউম নেবেন? আমার কাছে খুব ভালো ভালো পারফিউম আছে। না ভাইয়া, আমার পারফিউম লাগবে না, আমার বাড়িতে অনেক পারফিউম আছে। ম্যাম, এগুলো সব ব্র্যান্ডের পারফিউম, আমার কাছে ছাড়া অন্য কোথাও পাবেন না। আর তাছাড়া আপনারা যদি এগুলো নেন আমি আপনাদের ডিসকাউন্টও দিব। না ভাইয়া, আমার দরকার নেই, আপনি অন্য কাউকে দেখুন না, যদি অন্য কেউ নেয়। সকাল থেকে একটাও বেচা কেনা হয়নি, আপনি একটা নিয়ে নিন, সেই সুযোগে আমার একটা বিক্রি হয়ে যাবে। নিয়ে নিন না ম্যাম। একবার ট্রাই তো করে দেখ, পছন্দ হলে নিয়ে নিস। না, আমার বয়ফ্রেন্ড না আমাকে প্রতি মাসে অনেক ভালো ভালো পারফিউম গিফট করে। আমার তো অনেক পারফিউম আছে যা আমি এখনো টাচও করিনি। এখন পারফিউম কেনাটা আমার শুধু শুধু হয়ে যাবে। ম্যাম, উনি না নিলে আপনি নিয়ে নিন। না ভাইয়া, আমি নিতে পারবো না, আমার পারফিউম অ্যালার্জি আছে। তাহলে নিজের জন্য না হয় অন্য কারোর জন্য নিন, কাউকে গিফট করার জন্য। ম্যাম, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে ডিসকাউন্ট দিব, একটা নিলে আরেকটা ফ্রি দেবো। একবার ট্রাই তো করে দেখুন। আপনি বরং কাজ করুন, আপনি স্মেলটা একবার শুকে দেখুন। এক মিনিট, আমরা নিব, দুইটা পারফিউমই নিব, কিন্তু একটা শর্ত আছে। আপনি আগে পারফিউমটা নিজের উপর স্প্রে করে শুকে দেখান। আমার উপর? হ্যাঁ, আপনার উপর। কিন্তু আমি কেন শুকবো? আপনি নেবেন, আপনি শুকবেন। আপনাকে তো বললাম আমরা নিয়ে নেব, কিন্তু আগে আপনি নিজের উপর স্প্রে করে শুকে দেখান। ম্যাম, কিনবেন তো আপনি, তাহলে আপনি শুকবেন না? না, আমি শুকতে পারবো না। এই, আপনি কি আমাদের পাগল পেয়েছেন? আমরা কি বুঝতে পারবো না এখানে কি হচ্ছে? আপনি আমাদের সাথে যে কি করতে চাইছেন এটা আমরা বুঝতে পারছি। কি বলছেন এসব আপনি? দেখুন, আমি না প্রতিদিন নিউজ দেখি আর নিউজ পেপারেও পড়ি, তো আমি কিন্তু বুঝতে পারছি আপনি আমাদের সাথে কি করতে চাইছেন। কি হয়েছে, তুই এভাবে কেন কথা বলছিস? ইনি আসলে কোনো পারফিউম সেলার না, ইনি এই পারফিউমের সাথে নিশ্চয়ই কোনো নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে এনেছে, এজন্য আমাদের বারবার শুকতে বলছে, যাতে আমরা অজ্ঞান হয়ে যাই। আরে ম্যাম, আপনি সব কি বলছেন? দেখুন, এমন কিছুই না। যদি এমন কিছু নাই হয় তাহলে আপনি নিজে শুকে দেখেন না। না না, আমি এটা শুকতে পারবো না। কেন শুকতে পারবেন না? কারণ আমার পারফিউম অ্যালার্জি আছে। ও, অ্যালার্জি আছে? ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি পুলিশকে ডাকছি। পুলিশ এসে বলবে আপনাকে আপনার কিসে অ্যালার্জি আছে। পুলিশ? হ্যাঁ, পুলিশ। পুলিশ? এই, কোথায় পালাচ্ছিস? এই দাঁড়া। সঞ্জনা, এখানে কি হলো? আমি তো কিছুই বুঝতে পারলাম না, উনি এভাবে পালিয়ে গেল কেন? পালিয়ে গিয়েছে কারণ উনি কোনো পারফিউম সেলার না, উনি একজন কিডন্যাপার, আর উনি এসেছিল আমাদের কিডন্যাপ করতে। কি কিডন্যাপার? হ্যাঁ, আমি গতকাল নিউজে দেখেছিলাম এরকম একটা গ্রুপ বের হয়েছে যারা বিভিন্ন জিনিস বিক্রি করে, বিশেষ করে পারফিউম, যাতে মানুষ এটা শুকে অজ্ঞান হয়ে যায়। কিন্তু তুই কিভাবে বুঝলি যে উনি ওই গ্রুপের লোক? কারণ উনি আমাদের অনেক জোর করছিল পারফিউম কেনার জন্য। যখন আমি না করলাম দেখি না, তখন তোকে জোর করছিল পারফিউম কেনার জন্য। উনি চাইছিল আমরা যদি পারফিউম নাও কিনি তারপরে যেন একবার শুকে দেখি। দেখি না, উনি বারবার বলছিল একবার শুকে দেখুন, শুকে দেখুন। আর যখন আমি ওনাকে শুকে দেখাতে বললাম তখন উনি অবাক হয়ে গেল, আর যখন পুলিশের কথা বললাম তখন দেখলি না পালিয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ রে, আজকে তোর জন্য কত বড় একটা বিপদের হাত থেকে বেঁচে গেলাম। আচ্ছা চল, আমাদের দেরি হয়ে যাচ্ছে তো। আচ্ছা চল। আমাদের এই ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য, আপনাদের সতর্ক করা। এমনটি আপনার সাথেও হতে পারে, পাশের কারোর সাথেও হতে পারে, এমনকি আপনার আপনজন অথবা খুব কাছের মানুষের সাথেও হতে পারে। তাই ভিডিওটি দ্রুত শেয়ার করুন অথবা পাঠিয়ে দিন আপনার আপনজন অথবা খুব কাছের মানুষদের কাছে। সাবধানে থাকুন, সতর্ক থাকুন এবং ভালো থাকুন। ধন্যবাদ।